সকলের উপস্থিত সকলকে আমি আমার অন্তরস্থল থেকে জানাই জয় গুরু। এখানে আপনারা দীর্ঘ সময় বক্তব্য শুনছেন। আমার গুরু খাজা হাসিবুল হক আল চিশতি, তিনি আমার রসুল। তেনার মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন এবং এখানে আমার অনেক সিনিয়র ভাই আছেন। আমি শুধু এরকম একটু কথা বলতে চাই যে আপনারা যদি মন মস্তিষ্ক স্থির করে দেহ এবং মনের সাথে অ্যাডজাস্ট করে একটু চিন্তা করেন, গবেষণা করেন, তাহলে আপনাদের নিরিখ কেউ ছুটাইতে পারবে না। এখানে যারা আপনারা আসছেন সকলেই গবেষক, শুধু আমি গবেষক তা নয়। আপনারা গবেষণা না করে খাজা হাসিবুল হক আল চিশতির চরণ নিছেন, এটা আমার বিশ্বাস করাইতে পারবেন না আপনারা, কারণ আপনারা সকলেই গবেষক, গবেষণা করে এখানে আসছেন। আমি প্রথম যখন গবেষণা শুরু করি দীর্ঘ 4 মাস যাবত রাত দিন সমান করে আমি গবেষণা করেছি এবং সাথে আরো কয়েকটা ভাই নিছি যে গবেষণা করে আমার সফলতা অর্জন করতে হবে, আমি কোনো ভুল সিদ্ধান্তে উপনীত হচ্ছে কিনা। কারণ আমি এইরূপ ভাবে গবেষণা করে করে আসছি, আপনারাও গবেষণা করে আসছেন। বিনা গবেষণা এখানে কেউ আসে না। যেমন কিছুক্ষণ আগে সন্ধ্যায় আপনারা শুনছেন একটা ভাই 2 বছর যাবত গবেষণা করে 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 তারপরে এখানে ওনারে পাইছেন লালনের দরবারে। তো বিষয়টা হচ্ছে আল্লাহ কোরআনুল কারিমে আয়াত নাযিল করলেন, যখন তুমি আল্লাহ স্মরণ থেকে গাফেল হবে তৎক্ষণাৎ নিযুক্ত হবে এক শয়তান। আমরা যারা এই আদম সেজদার পক্ষের মানুষ, যারা আদম সেজদা করে পবিত্রতা অর্জন করেছি, আমাদের জন্য এইটা কিন্তু 100% একটা ঝুঁকি। আল্লাহ স্মরণ যে কোনো মুহূর্তে একটু ভুলে গেলেই শয়তান নিযুক্ত হয়ে যাবে। আমাদের উচিত হবে সর্বক্ষণ আল্লাহ স্মরণটা বজিয়ে রাখা। যারা আল্লাহ স্মরণ করে নাই, পবিত্রতা অর্জন করে নাই, তারা কিন্তু ঝুঁকিতে নাই, তারা ঝুঁকি মুক্ত জীবনযাপন করতেছে, আর আমরা ঝুঁকি যুক্ত জীবনযাপন করতেছি। তো আমি আপনাদের সামনে যতটুকু উপস্থাপন করলাম যে ঝুঁকি যুক্ত জীবন নিয়ে আমাদের চলতে হচ্ছে, বিধায় আমরা যেন এই স্মরণের বিষয়টা মাথায় রাখি। এইগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গুরু।